হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইউএস ইলেকশন এবং ইউএস ইলেকশনের যে রেজাল্ট বেরোবে 5th নভেম্বর 2024, অর্থাৎ আর হয়তো 1.5-2 মাস পরেই, মোটামুটিভাবে 1 মাস 10 দিন 15 দিন পরেই। তো সেই সময়ে মার্কেটের মধ্যে কি হতে পারে এটা নিয়ে আমাকে একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন। তো তার সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, বা এই যে ইউএস ইলেকশনটা রয়েছে এটাকে আমি কি নজরে দেখছি বা কোন দিক থেকে দেখছি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। প্রথম কথা হচ্ছে, ইউএসের যে ইলেকশন এটাকে যদি বুঝতে হয়, প্রথমত যে জিনিসটা জানতে হবে, এখানে দুটো পার্টি আছে। আমাদের এখানে যেমন কংগ্রেস এবং তার সাথে সাথে হচ্ছে বিজেপি, এই দুটো মেইন পার্টি, এবং বাকি পার্টিটা যেমন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যায়, ঠিক সিমিলারলি ওখানেও দুটো পার্টি আছে। একটা হচ্ছে ডেমোক্র্যাট আর একটাকে বলা হয় রিপাবলিকান, রাইট? তো রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুজনের মধ্যে সবসময়ই লড়াই চলে ইউএসএতে, যে কে মসনদে বসবে বেসিক্যালি। তো সেই জায়গাটাকে যদি দেখা হয়, এই মুহূর্তে যারা ফাইট করছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্প ফাইট করছেন রিপাবলিকানের তরফ থেকে, এবং ডেমোক্র্যাটের তরফ থেকে ফাইট করছেন কমলা হ্যারিস। প্রিভিয়াসলি, অর্থাৎ কিছুদিন আগে, এটা ছিল হচ্ছে জো বাইডেন। ওদের ওখানে কি নিয়ম হয় যে যারা দুজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবে তারা দুজন একসাথে সামনাসামনি বসে একটা ডিবেট লড়বে, এবং সেই যে ডিবেটটা হবে সেই ডিবেটটার ফলে জনগণ অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে কার পক্ষটা ভারী বা কে কী করতে চাইছে দেশের জন্য, এবং একজন আরেকজনকে সামনাসামনি বসে তাকে অ্যাটাক করতে পারেন এবং তাকে ডিফেন্স করতে পারেন। ফার্স্ট রাউন্ড অফ যে ডিসকাশন বা যে ডিবেট সেটা যখন হয়েছিল, তখন যেটা আমি বলেছিলাম যে কমলা হ্যারিসকে মোটামুটিভাবে একটা বেশ সাবলীল দেখিয়েছে, এবং সবার আগে যে প্রথম রাউন্ডের যে ডিসকাশনটা সেখানে মোটামুটিভাবে জো বাইডেন এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ডিবেটটা হয়, এবং সেখানে জো বাইডেনকে ভীষণ নড়বড়ে দেখায়। তারপরে ডেমোক্র্যাটরা তাদের নিজেদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট চেঞ্জ করেন, জো বাইডেনের থেকে সরিয়ে কমলা হ্যারিসকে করা হয়। তো এই মুহূর্তে কমলা হ্যারিসের সাথে অ্যাকচুয়ালি ফাইটটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, রাইট? এটা হচ্ছে সিচুয়েশন। তো সেকেন্ড রাউন্ড অফ যে ডিবেট, সেখানে দেখা যায় যে কমলা হ্যারিস অনেকটা এগিয়ে, এবং এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ওপর দুটো অলরেডি অ্যাসাসিনেশন হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাটাক হয়েছে, রাইট? সেই দুটো অ্যাটাকই তিনি মোটামুটিভাবে সারভাইভ করেছেন। এখন প্রচুর কনস্পিরেসি থিওরি আছে যে এগুলোকে ফেক করানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, আমি সেই সবের মধ্যে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাইছি যে এই দুটো যে পার্টি আছে এদের নেচারটা একটু বোঝা দরকার। জেনারেলি যারা ডেমোক্র্যাট তারা হচ্ছে যুদ্ধপন্থী, রাইট? অর্থাৎ ম্যাক্সিমাম যদি আমরা দেখি ইউএসের যে আর্মি, তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যুদ্ধ করে, রাইট? তো এই মুহূর্তে যেহেতু মানে আমরা যদি দেখার চেষ্টা করি, বিভিন্ন ইউএস যে প্রেসিডেন্টরা আছে তাদের মধ্যে সব থেকে বেশি যুদ্ধ হয়েছে ডেমোক্র্যাটরা যখন মসনদে ছিল সেই সিচুয়েশনসে। তো সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে জো বাইডেন বসে রয়েছেন মসনদে। জো বাইডেন বসে থাকার কারণে আমরা যেটা দেখেছি যে কন্টিনিউয়াসলি জো বাইডেন যেদিন থেকে ইউএসএতে মানে এসেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, তারপর থেকেই আমরা দেখেছি প্রথমে আফগানিস্তান, এবং তারপর থেকে আরও যত পুরো 5 বছর ধরে কন্টিনিউয়াসলি পুরো পৃথিবী জুড়ে ওয়ার হচ্ছে, যেখানে রিপাবলিকানের যে ক্যান্ডিডেট আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তার বক্তব্য হচ্ছে যে না, ওয়ারটাকে আমার স্টপ করানো উচিত, এবং এই ওয়ারটা কোনোভাবেই ফায়দা দিচ্ছে না, বিশেষ করে ইউএস ইকোনমিকে। উল্টো দিক থেকে ডেমোক্র্যাটরা কি করে, তারা এই ওয়ারটাকে কন্টিনিউয়াসলি চলতে দেয়, অর্থাৎ এই যুদ্ধটাকে কন্টিনিউয়াসলি চলতে দেয় পুরো পৃথিবী জুড়ে, এবং নিজেদের ডেপ্টের যে খাতা বা যেটাকে বলা হয় বন্ড, সেখানে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে পয়সা একটা ইনকাম করে, এবং যেটা থ্রুতে তাদের ডেপ্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ ডেপ্টের পরিমাণ তাদের বাড়ছে, কিন্তু তাদের ইকোনমিটাকে মোটামুটিভাবে দাঁড় করিয়ে রেখেছে। তো এটা হচ্ছে সিনারিও এই মুহূর্তে। এখন ইউএস ইলেকশনের যে দিকটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটিভাবে আমার যেটা মনে হচ্ছে, আমি যতটা দেখছি তাতে করে মনে হয় কমলা হ্যারিস জিততে পারেন। কমলা হ্যারিস যদি জিতে যান, উনি হবেন ইউএসের মোটামুটিভাবে প্রথমবার লেডি প্রেসিডেন্ট, এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যুদ্ধের যে তীব্রতা, এটা কিন্তু আবার আগামী দিনে বাড়লেও বাড়তে পারে।
তার কারণ হচ্ছে ডেমোক্র্যাটদের নেচারই হচ্ছে এই জিনিসটা। যদি আমি যেহেতু যে কথাটা বলছি সেটা সম্পূর্ণভাবে ডেটার ওপর বেস করে বলছি। আপনি যদি লক্ষ্য করেন লাস্ট 10 ইয়ার ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, সেই সময় পৃথিবীতে কোনো যুদ্ধ হয়নি। তার আগে ব্যারাক ওবামার যে সময়কালটা ছিল সেই সময়কালটা যদি আপনি দেখেন সেই সময়ে পুরো পৃথিবীতে প্রচুর যুদ্ধ হয়েছে, বিশেষ করে আফগানিস্তান ওয়ার এবং তার প্যারালালি আরও অনেক ছোট ছোট ওয়ার আমরা দেখেছি, সে ফর এক্সাম্পল ইরাকের যে সাদ্দাম হোসেনের সাথে যে লড়াইটা ইত্যাদি ইত্যাদি। তো কারেন্ট যে সিনারিও পৃথিবীকে ডমিনেট করার জন্য ইউএসের যে আগ্রাসন নীতি, সেই জায়গাটাতে তারা বাংলাদেশের এই যে পোর্শনটা আছে অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ড সেটাকে চাইছে এবং তার সাথে সাথে পুরো পৃথিবীর মধ্যে একটা বেশ বড় রকম যুদ্ধের পরিস্থিতি নিয়েই তারা খেলাটা করতে চাইছে। বাট ইকোনমিক পরিস্থিতি মানে গ্লোবাল সিনারিওতে যদি বলি কারোরই ভালো নেই, সেটা চায়নার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আমরা ইউএসের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখছি, ইউকের ক্ষেত্রেও দেখছি এবং তার সাথে সাথে ইউরোপের ক্ষেত্রেও দেখছি। তো পৃথিবীতে যত কান্ট্রি রয়েছে কারোরই ইকোনমিক কন্ডিশন ভালো নয়, বাট সবার স্টক মার্কেট একদম উপরে রয়েছে। তো এটা হচ্ছে কারেন্ট পরিস্থিতি। এর মতো পরিস্থিতিতে যদি ইউএসএতে আপনার ডোনাল্ড ট্রাম্প যদি জিতে আসে তাহলে মোটামুটিভাবে এই জিনিসটা সম্পূর্ণভাবে স্টপ হতে পারে যুদ্ধের যে ব্যাপারটা, বাট তার জেতার প্রবাবিলিটি আস্তে 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 ছোট হতে থাকছে। আই এম নট শিওর, এখনও বলার সময় আসেনি যে তিনি জিতবেন কি জিতবেন না। সেটা হয়তো লাস্ট ফেজ অফ ইলেকশন বা আরও কয়েকটা মাস অর্থাৎ আরও 1 মাস গেলে ইলেকশনের আগের দিন হয়তো একটা ধারণা লাভ করা গেলেও যেতে পারে। বাট এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কমলা হ্যারিস জিততে চলেছেন। এখন কমলা হ্যারিস যদি জেতেন তাদের ডেমোক্র্যাটদের যে নীতিগুলো তিনি নিতে চলেছেন সেটা হচ্ছে অনেকটা কর্পোরেটের বিরোধী। তো সেহেতু যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যদি 5 নভেম্বর 2025-এ কমলা হ্যারিস জিতে আসেন, আমার মনে হয় যেটা যে মার্কেট কিছুটা নিচের দিকে নভেম্বর মাসে একটু ফল করতে পারে যদি কমলা হ্যারিস জিতে আসেন। যদি ডোনাল্ড ট্রাম্প জিতে আসেন তাহলে একটা স্লাইড শুট আপ হওয়ার আর একটু চান্সেস আছে। বাট আমি যে কথাটা বলেছি যে জানুয়ারি থেকে এই জিনিসটা হতে পারে বা আগের যে প্রেডিকশনটা দিয়েছি সেই জায়গাটায় আমি আমার নিজের বক্তব্যে অটুট থাকবো, ইরেসপেক্টিভ অফ যেই হন না কেন আপনার ইউএস প্রেসিডেন্ট, রাইট? এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট যিনি হবেন যদি কমলা হ্যারিস হন তাহলে আমাদের কোন কোন সেক্টরের দিকে নজর রাখা উচিত, বা ডোনাল্ড ট্রাম্প যদি হন তাহলে আমাদের কোন কোন সেক্টরের দিকে নজর রাখা উচিত। যদি ডোনাল্ড ট্রাম্প হন তার যা নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী দেখতে গেলে আইটি নেগেটিভ হবে এবং তার সাথে সাথে যে আমার ফার্মা সেক্টর রয়েছে সেটা পজিটিভ হবে। উল্টো দিক থেকে দেখতে গেলে যদি ডেমোক্র্যাটরা জেতে অর্থাৎ কমলা হ্যারিস জেতে সেক্ষেত্রে আইটির পজিটিভ হওয়ার চান্সেস একটু বেশি কম্পেয়ার টু ফার্মা। তবে ফার্মার দুদিক থেকেই মোটামুটিভাবে একটু স্লাইড পজিটিভ যেতে পারে, তার কারণ হচ্ছে ইউএস এফডিএ এইগুলো সম্পর্কে এবং জেনেরিক ড্রাগ নিয়ে অনেকটা মানে ইউএস ফার্মাটাকে সাপোর্ট করে হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন ফার্মা কোম্পানি, রাইট? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনারিও এবং আমার ইউএস ইলেকশন নিয়ে অতটা ডিপ মানে মতামত কিছু নেই এই মুহূর্তে। সেটা যত আরও দিন যাবে তারপরে সেটা তীব্র থেকে তীব্রতর যদি কোনো একটা দিকে হয় সেটা আমি আপনাদের জানাবো। বাট এই মুহূর্তে আমি মোটামুটিভাবে নিউট্রাল রয়েছি ইরেসপেক্টিভ অফ যেই আমাদের ইউএস প্রেসিডেন্ট হন না কেন। লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি আপনি বলেন অর্থাৎ একটা দীর্ঘ সময়ের যদি আমরা চিন্তা ভাবনা করি তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে বিশেষ করে ইউএসের জন্য যে যুদ্ধগুলো হচ্ছে কমলা হ্যারিস এলে সেটা তীব্রতা একটু বাড়তে পারে এবং সেক্ষেত্রে পুরো যুদ্ধটা আরেকটা ভয়ানক পিকে উঠে তারপরে নামতে পারে বলেই আমার মনে হয় এবং সেক্ষেত্রে একটা ইকোনমিক ক্র্যাশ হচ্ছে প্রবল। আর যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে ইমিডিয়েট ক্র্যাশের সম্ভাবনা রয়েছে এবং সেটার পরে গিয়ে ইউএস ইকোনমি এবং বাকি পুরো পৃথিবীর ইকোনমির একটা দিশা পাবে বলেই আমার মনে হয়। তো আমি এইভাবেই ইউএস ইলেকশনকে দেখছি। বিশাল বড় লেভেলের যে ভোলাটিলিটি সেটা ইউএসের মধ্যে থাকবে, তার একটা স্লাইড প্রভাব পড়বে আমাদের মার্কেটে, বাট বিশাল বড় রকম কিছু প্রভাব পড়বে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তার রিজনটা হচ্ছে যে এই টাইপের যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে এবং যেখানে একটা বড় কান্ট্রি যে যুদ্ধ করছে সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় হচ্ছে ফেডের। তার রিজনটা হচ্ছে যে ফেডকে পুরো ইকোনমিটা কন্ট্রোল করতে হয়,
তো যেহেতু গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি যুদ্ধ করে যাচ্ছেন, যুদ্ধকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, ফেড রীতিমতো একটা চাপে পড়ে রয়েছে এবং সেক্ষেত্রে অনেক জায়গাতে দেখা গিয়েছে যে জব ডেটাকে ম্যানুপুলেট করতে, পরবর্তীকালে সেটা স্বীকার করতে এবং ফেডের তরফ থেকেও মানে রিসেন্টলি একটা রেট কাটও হয়েছে, রাইট? তো এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে ফেড যথারীতি চাপে রয়েছে। নভেম্বরে ফার্দার রেট কাট হবে আফটার ইলেকশন এবং তারপরে আপনি মার্কেটের আসল গতি প্রকৃতিটা বুঝতে পারবেন, রাইট? বাট ততদিন অবধি মার্কেট মোটামুটি স্লাইড বুলিশ টু একটা নিউট্রাল জোনের মধ্যে থাকারই প্রবাবিলিটি রয়েছে। তো এই হচ্ছে টোটাল ইউএস ইলেকশন নিয়ে আমার ভিউ বা আমার মতামত। মানে যদি ডেমোক্রেটরা জেতে তাহলে যুদ্ধের পরিমাণ আর একটু বাড়তে পারে, আর যদি রিপাবলিকানরা জেতে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জেতে তাহলে নেক্সট 6 মাসের মধ্যে যুদ্ধগুলো আস্তে 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 কমতে থাকবে এবং ইকোনমি ধীরে 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 একটা জায়গায় যাবে। বাট মার্কেট ক্র্যাশের যে সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু প্রবল রয়েছে। এটা আমি ছাড়াও পৃথিবীতে আরও অনেকেই বলছেন যে জানুয়ারির দিক করে এই জিনিসটা হতে পারে বা মার্চ বা অক্টোবর, রাইট? আমি যেটা বলেছি সেটা হচ্ছে জানুয়ারির দিকে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আমার কাউন্টার যে লজিকটা রয়েছে অর্থাৎ না মার্কেট ক্র্যাশ করবে না, কখনোই মার্কেটে এই টাইপের মার্কেট ক্র্যাশ করতে পারে না। ইউএসের কিছু ইকোনমিস্ট এবং ভারতবর্ষের কিছু ইকোনমিস্টও বলছেন, যারা আমার থেকে অনেক বেশি মানে ট্যালেন্টেড বা অনেক বেশি খোঁজ খবর রাখেন, তারা বলছেন মার্কেট কখনোই ক্র্যাশ করবে না আপাতত এই মতো পরিস্থিতিতে। তার রিজন আছে কিছু, সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী দিন আবার ডিসকাশন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।